8জন 10জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় পিটায় মেরে ফেলায়, এগুলা সেই ছেলে? পশ্চাতের দিকে ফিরিয়ে নিয়ে যাবে, পিছনের দিকে তোমাদেরকে ঠেলে দিবে। ইত্তেবা তোমাদের যদি হয়ে যায় ওই কাফেরদের ইত্তেবা করার কারণে, অমান্যকারীদের ইত্তেবা করার কারণে, আমি বলি না, কোরআন বলছে ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমাদেরকে পশ্চাতের দিকে ফিরিয়ে নিয়ে যাবে, পিছনের দিকে তোমাদেরকে ঠেলে দিবে। কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে, ফাতানকালিবু খাসিরিন, তোমরা এর দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে সংক্ষেপ কথা বলি আপনাদের খেদমতে। আমেরিকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, নেপাল, ভুটান, পৃথিবীর বিভিন্ন দেশ, এমন যে দেশগুলো, যে দেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট মুসলমান, অধিকাংশ মুসলমান বসবাস করে, সেই দেশগুলো এখনো এই জানুয়ারি মাসে এই প্রথম দিক থেকে শুরু করে আজকে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে উপস্থিত হয়েছে। লাস্ট উইক জানুয়ারি মাসের মধ্যে একটু মনে রাখবেন, এই জানুয়ারি মাসের মধ্যে দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামের নীতি আদর্শ বিরোধী বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আমরা সেই খারাপ জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে এই বছরের নতুন বছরে নতুন মাসটাতে আমার আল্লাহ এই সুন্দর জায়গায় জান্নাতের টুকরা আল্লাহর ওলির দরবারে এসে উপস্থিত করে দিয়েছে। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। আপনার আমার পরিবারের ছেলেগুলোকে জানুয়ারি থেকে শুরু করতে বললে নো ফুল স্টপ, নো কমা, ডিসেম্বর পর্যন্ত ঠেকিয়ে দেয়। আপনার আমার পরিবারের ছেলেগুলো যদি বৈশাখ মাস আরবি বাংলা মাসের প্রথম দিক থেকে শুরু করতে বলা হয়, মাঝখানে হয়তো দু একটা বাম্পার পাবে, কিন্তু চৈত্র পর্যন্ত ঠেকিয়ে দিবে। কিন্তু মুসলমানের বাচ্চা কোন মাসটা আরবি বছরের প্রথম আর কোন মাসটা আরবি বছরের শেষ এখনো পর্যন্ত অনেক ইমানদারের বাচ্চা জানে না। কথা বলতে হবে, খুব ফাস্ট আলোচনা। শবে বারাত মানাই, কিন্তু কোন মাসে শবে বারাত হয়? শব মানে রাত, বারাত মানে নাজাত। কোন মাসে শবে বারাত হয় মুসলমানের বাচ্চা জানে না। সামনে আসবে শবে মেরাজ, শব মানে রাত, মেরাজ মানে রাত। সূরা আপনার মেরাজ মানে উদ্যগমন। সূরাতুল বনি ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কোরআন জানিয়ে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريكم من آياتنا إنه هو السميع البصير। এই যে শবে মেরাজ আমার রাসূলের উদ্যগমন হয়েছে, এইটা কোন মাসে হয় অনেক মুসলমানের বাচ্চা জানে। মানুষকে নির্মম ভাবে পিটাবে, নির্মম ভাবে পিটাবে, নির্মম ভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না? তার মানে কিয়ামত কাছে না দূরে? আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপের। বিভিন্ন হলে হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8জন 10জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় পিটায় মেরে ফেলায়, এগুলা সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার। এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5জন 6জন 10জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহসটাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি। তোমার এত বড় সাহস, তাহলে একজন একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে, আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসো, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8জন 10জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে করো, বীরত্ব মনে করো?
এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতামাতা, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয়, বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোনো রকম লজ্জাবোধও নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো, তোমরা বীরত্ব মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন একজন মারামারি করো না কেন? 1 on 1 ব্যাটেল আসো, তারপর দেখো কে জিতে কে হারে। 10 জন মিলে একজনকে পিটাবা মনে করছো খুব বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল? এটা ইসলাম? একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলাতলো করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিনেন দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে